সালামু আলাইকুম। গুগলের পিক্সেল সিরিজ যথেষ্ট ফেমাস একটা সিরিজ। ইতিমধ্যে এই পিক্সেল সিরিজের নতুন সদস্য গুগল পিক্সেল 7a স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেল। এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, বাংলাদেশে এই ফোনটি আনঅফিসিয়ালি পাওয়া যাবে। ফোনটি আপনার জন্য কেমন হবে, কি নতুন স্পেসিফিকেশন থাকছে এবং গুগল পিক্সেল 7-এর তুলনায় কি ডিফারেন্সেস থাকছে সব কিছু নিয়েই আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই গুগলের পিক্সেল 7 স্মার্টফোনটির আনবক্সিং করা যাক। প্রথমেই এই ফোনটি আনবক্সিং করলে থাকছে ইউজার ম্যানুয়াল, তারপরে থাকছে সিম ইজেক্টর টুল এবং টাইপ সি টু টাইপ সি কেবল। আর ফোনটি কোনো ধরনের চার্জারের সাথে আসে না, তবে ফোনটিতে 20 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। আপনাকে বাইরে থেকে চার্জার বাই করতে হবে। বন্ধুরা, ফোনটির ডিজাইন নিয়ে কথা বললে ফোনটি অনেকটা পিক্সেল 7-এর মতোই, বিকজ ফোনটির পিছনে আপনি যদি দেখেন একবারে সেম ডিজাইনের, তবে কিছু ডিফারেন্সেস আছে। অর্থাৎ পিক্সেল 7 স্মার্টফোনটিতে রয়েছে প্লাস্টিক ব্যাগ এবং পিক্সেল 7-এ রয়েছে গ্লাস ব্যাগ। তাছাড়া দুইটি স্মার্টফোনের ফ্রেম মেটালিক। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দুইটাই যথেষ্ট সিমিলার, তবে ছোট ছোট কিছু ডিফারেন্স রয়েছে। ফোনটির ওজন 193 গ্রাম। ফোনটির হ্যান্ডফ্রিল যথেষ্ট প্রিমিয়াম, অনেক বড়ও মনে হয় না, অনেক ছোটও মনে হয় না। ইজিলি আপনারা এক হ্যান্ডে ইউজ করতে পারবেন। ওভারঅল ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ফোনটিতে আপনারা একটি ফিজিক্যাল সিম কার্ডের সাপোর্ট পাচ্ছেন, সাথে ভিতরে একটি ই সিম কার্ড রয়েছে। ফোনটির চার্জিং দিয়ে কথা বললে ফোনটিতে থাকছে 4385 mAh ব্যাটারি, সাথে 7.5 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং 20 ওয়াটের ওয়্যার্ড চার্জিং। আর ফোনটিতে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যা যথেষ্ট ফাস্ট এবং অনেকটা কমফোর্টেবল ফিল হবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময়। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। এই স্মার্টফোনটি রয়েছে টেনসরের G2 চিপসেট, যেটি যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট। এটিতে সাপোর্ট করে LPDDR5 র্যাম, UFS 3.1 স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড 13-এর সাথে আসে। আর এই চিপসেটটির অ্যান্তুতে স্কোর দাঁড়িয়েছে 7,25,000-এর উপরে। আর এই চিপসেটের সাথে যদি স্ন্যাপড্রাগন 870 কম্পেয়ার করা যায়, তবে স্ন্যাপড্রাগন 870 যথেষ্ট পাওয়ারফুল গেমিংয়ের জন্য এবং পাওয়ারফুল হ্যাভি ইউজের জন্য। সেই তুলনায় টেনসরের এই নতুন চিপসেটটি বিল্ড করা হয়েছে অ্যান্ড্রয়েড বেসড ভালো একটা পারফরমেন্সের জন্য, অবশ্যই গেমিং সেন্ট্রিক করা হয়নি। ওকে, ফোনটির ক্যামেরা নিয়ে কথা বললে ফোনটি আসে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে থাকছে OIS এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডের সাথে। আর ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। আপনারা অবশ্যই এই ফোনটি দ্বারা ক্যাপচার করা পিকচারগুলো দেখতে পাচ্ছেন, যথেষ্ট শার্প এবং অ্যাকুরেট পিকচার ক্যাপচার করতে পারে এবং পিকচার ডিটেলসগুলোই যথেষ্ট সুন্দর। আশা করি আপনারা সকলেই পছন্দ করবেন। আর যারা ফটোগ্রাফির জন্য নিতে চান তাদের জন্য অবশ্যই এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো হয়। এখন যদি ফোনটির প্রাইজিং নিয়ে কথা বলি, তবে ইন্ডিয়াতে এই ফোনটি 43,999 রুপিতে লঞ্চ হয়েছে। সেখানে বিভিন্ন ডিসকাউন্টের মাধ্যমে 40,000 রুপিতে বাই করা সম্ভব হচ্ছে। আর বাংলাদেশে যদি এই ফোনটি আসে, তবে আনঅফিসিয়াল আমার মনে হয় 50,000 টাকার ওপরে প্রাইস হবে, বিকজ আনঅফিসিয়াল ফোনগুলো বাংলাদেশ অবশ্যই ভ্যাট ছাড়া প্রবেশ করে, এই জন্য এই ফোনগুলো একটু কম হয় অফিসিয়াল স্মার্টফোনগুলোর তুলনায়। সম্পর্কে বলি, তবে এই ফোনটি ওভারঅল সব দিক দিয়ে ব্র্যান্ড হিসেবে যথেষ্ট ভালো আছে। আপনি যদি এমন একটি প্রিমিয়াম ফোন কিনতে চান যেটির ডিসপ্লে ভালো হবে, পারফরমেন্সও মোটামুটি অ্যাভারেজ হবে, সবচেয়ে বেশি বিষয় আপনার অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স লাগবে, অর্থাৎ সফটওয়্যার এক্সপিরিয়েন্স, পাশাপাশি ক্যামেরা কোয়ালিটি ভালো লাগবে, তবে আমার মনে হয় এই বাজেটের মধ্যে এই ফোনটির সাথে যাওয়া যথেষ্ট ভালো হবে। তবে একটি বিষয় মাথায় রাখা উচিত, পিক্সেলের ফোন লঞ্চ হওয়ার পর অনেক বেশি হাইপে থাকে, 1-1.5 মাস পরে এই ফোনগুলোর প্রাইস অনেকটা কমে যায়। সেক্ষেত্রে আমার মনে হয় সেই সময় যদি আপনি বাই করেন অনেক বেশি পরিমাণ লাভবান হবেন। তো বন্ধুরা, এই ছিল পিক্সেল 7 স্মার্টফোনটির রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।